আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের মতো লবণ। আর আমি এখানে গরম পানির মধ্যে হচ্ছে পাস্তাটা রান্না করে নিব, মানে সিদ্ধ করে নিব। তো এখানে আমি পাস্তাটা দিয়ে দিলাম, পানিতে একদম টকবক বলক চলে আসছে। তো এ পর্যায়ে পাস্তাটা দিয়ে দিলাম। আর আমি দুই ধরনের পাস্তা এখানে সিদ্ধ করেছি। আমি দুই ধরনের পাস্তা একদম জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আমার পাস্তাটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পানি ঝরানোর জন্য দিয়ে দিব। তো এ পর্যায়ে পানি ঝরাতে ঝরাতে আমি রান্নাটা শুরু করে দিব। তো এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, মানে 2 চামচের মতো তেল হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। একটা রসুন আমি হচ্ছে 3 কোয়া রসুনের কুচি করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তো একটু ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি পেঁয়াজ মরিচ অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আর হচ্ছে মরিচগুলো দেওয়ার পরে সামান্য একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করতেছি টমেটো। তো টমেটোটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, তো সেটা এখানে অ্যাড করতেছি। আপনারা চাইলে আস্ত টমেটো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট নাড়াচাড়া দিতে দিতে একটা সময় টমেটো গলে যাবে বা ভেঙে যাবে। তো আমি এখানে ব্লেন্ড করেই দিয়েছি। এটা খেতে ভীষণ মজা লাগে, একটু টক টক লাগে, পাস্তাটা খেতে ভীষণই মজা। এ পর্যায়ে যখন টমেটোর পেস্টটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাস্তাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে, তো বেশি এখানে রান্না করার প্রয়োজন নেই। এ পর্যায়ে হচ্ছে ভালোভাবে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। আর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন এখানে দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি পানিতে হলুদ আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে হাতে ভেঙে ঝুরি করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম। তো আমি লবণটা এই পর্যায়ে চেক করেছিলাম, লবণটা একটু কম হয়েছে, তো ভাবলাম যে একটু লবণ দিয়ে দেই, তো লবণটাও চেক করে নিলাম। তো আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ডিমও অ্যাড করতে পারেন, বাট আমি আজকে কোনো ডিম অ্যাড করব না। তো যেহেতু হচ্ছে পাস্তাটা অনেক সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে, তো ভাবলাম যে একটু চিজ দিয়ে দেই। চিজ দিয়েও কিন্তু খেতে অনেক মজা হয়। তো উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে, দেখতে পাচ্ছেন। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু চিজটা গলে যাবে। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, চিজটা কিন্তু এখন ফাইনালি গলে গিয়েছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন মজাদার পাস্তা। তো এভাবে পাস্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি যে আজকের পাস্তাটা রান্না করেছিলাম ভীষণই মজা হয়েছিল, ভীষণ মানে ভীষণ মজা। যদি আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করেন, ছোট থেকে বড় সকলে অনেক বেশি খেতে পছন্দ করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।